আমার এক বান্ধবী আমাকে কিছু প্রশ্ন করেছিল একটা ঘটনা সম্পর্কে, সেটাই আজকে আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই। সে আমাকে বলেছিল তার বাড়ির পাশে একজন মা আর সন্তান থাকতো, বসবাস করতো। তো তার সন্তানের বয়স হচ্ছে 32-33 এরকম বছর, এরকম বয়স হবে। তো তাদের একটা পোষ্য ছিল বাড়িতে, একটা কুকুর পুষেছিল। সেই কুকুরটা তার হাতে কামড় দেয়, ছেলেটির হাতে কামড় দেওয়াতে তাকে হসপিটালে ভর্তি করে, মানে প্রথম প্রাথমিক চিকিৎসা হয়। হওয়ার পরে যখন ব্লাড টেস্ট এরকম কিছু করা হয়, তখন তার কিছু একটা রোগ ধরা পড়ে। সে দীর্ঘদিন অসুস্থ থাকার হসপিটালে ভর্তি থাকাকালীন মারা গেছে। মারা যাবার পরে যেদিন ওনাকে বাড়িতে আনা হয়, তার দেহটা আনার ঘণ্টাখানেকের মধ্যে তাকে শ্মশানের কাজের জন্য নিয়ে চলে যাওয়া হয়। তারপরে বাড়িতে হয় না, অনেকেই আশেপাশের লোকেরা দাঁড়িয়ে থাকে, যে যেমন হয় আর কি, প্রত্যেকটা বাড়িতেই একটা দুর্ঘটনা ঘটে গেলে যেমন লোকে বলা কওয়া করে, দাঁড়িয়ে থাকে, সমালোচনা করে যে কেন এরকম ঘটলো, কী হয়েছিল। এরকম কিছু জন, ওনারা, তার মধ্যে আমার বান্ধবীও ছিল, বান্ধবীর পরিবারের সবাই ছিল, আশেপাশের সবাই ছিল, দাঁড়িয়েছিল। হঠাৎ করে তাদের বাড়ির দোতলার দিকে যখন চোখ যায়, তখন দেখে যে ওই ব্যক্তি, ওই ছেলেটি গামছা পরে যেমন দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিনের ন্যায়, সেরকমই ওরকম জায়গাটাতে দাঁড়িয়ে আছে। এটা প্রত্যেকে দেখেছে ওইখানে দাঁড়িয়ে থাকা। এইটা আপনি ঠিক কী বলবেন আর কীভাবে ব্যাখ্যা করবেন, একটু আমাকে বলুন, এটা কী কারণে হতে পারে? ঠিক আছে, তুমি যে সমস্যাটা বললে, সমস্যাটা হচ্ছে, এটা আমাকে বুঝতে হবে যে প্রথমে মানুষের গড় আয়ু একটা বিষয় আছে। মানুষের গড় আয়ু হচ্ছে 40 বছর। এই যে 40 বছর বয়স, 40 বছর পরে যদি কেউ মারা যায়, অতটা কেউ উৎপাত করে না, সে প্রেতজনীয় প্রাপ্ত হয় না, সে নর্মাল মারা যাচ্ছে। এবার সে যে দোষ পাবে, সেই দোষ হিসেবে তার কর্ম হবে। কিন্তু যদি এই 40 বছর আগে যদি কেউ মারা যায়, সে সময়ের আগে মারা যাচ্ছে, তার মধ্যে থাকা যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেগুলো তো সে পূরণ করতে পারছে না। এই যে অপূর্ণতার যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলো বোঝানোর জন্য সে বিভিন্ন রূপ ধরে, হয়তো কেউ দেখতে পাবে যে সে গামছা পরে ঘুরছে, কি হেঁটে চলে বেড়াচ্ছে, এই রকম বিভিন্ন রূপ লোককে দেখাতে শুরু করবে এক এক করে। ঠিক আছে, যারা তার খুব তার সাথে মিশতো, যারা তার ক্লোজ ছিল, আচ্ছা, নিজস্ব বন্ধুবান্ধবরাও তাকে দেখতে পারে, বা সে বন্ধুবান্ধবদেরকেও দেখা দিতে পারে। এছাড়াও যদি এরকম হয়ে থাকে যে মারা গেছে এবং বডি পুরানো হয়নি, সেই অবস্থায় যদি কেউ দেখতে পায়, তাহলে এটা হচ্ছে আমাদের শাস্ত্র, এই বিধান আছে। শাস্ত্র বলছে যে একটা মানুষ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পরে সেই আত্মা যখন নিজের সেন্স পায়, সেই সেন্স পাওয়ার সাথে সাথে সে নিজের বডিটাকে খুঁজতে বেরোয়। এবার সেই বডিটা খুঁজতে বেরিয়ে সে চেষ্টা করে সেই বডির মধ্যে ঢোকার জন্য, এবং এই সময় সেই বডির আশেপাশে একটা প্রচণ্ড নেগেটিভ এনার্জিও কাজ করে, যেটা ওই বডি যারা নাড়াচাড়া করছে সবাই সেই এনার্জিটা ফিল করতে পারবে যদি খেয়াল করে তো। এবং সেই আত্মা তাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের এইটা প্রকাশ করার চেষ্টা করবে, বা নিজের স্বরূপ দেখাবে যে আমি জীবিত আছি। এই একটা কারণেও তারা দেখতে পারে। আচ্ছা, কেউ যদি আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চায়, তাহলে কি করে আপনার সাথে যোগাযোগ করবে, যদি একটু বলে দেন। ব্যারাকপুর 14 হাত কালীতলা আমার নিজেও গৃহমন্দিরে এসে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অথবা যে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন, সেই চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে পারেন। কেউ যদি কোনো সমস্যায় পড়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান, নিজের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন।